জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ, যা সমাজে ধনীদের জন্য একটি বিশেষ দানের নির্দেশনা। যখন ধনী ব্যক্তি তাদের সম্পদের 2/5 দান করেন, তখন এটি মানবতার জন্য এক মহৎ কাজ হয়ে ওঠে। এই দান সমাজের দরিদ্র মানুষের সাহায্যে এসে পৌঁছায়, ফলে সমাজের মধ্যে দারিদ্র্য কমে এবং উন্নতি ঘটে। ভাবুন তো, কেমন হবে একটি সমাজ যেখানে সবাই একে অপরের সাহায্যে এগিয়ে আসে। এখন ইসলামে সুদের ব্যবসা নিষিদ্ধ, যা অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করে। এটি এক ধরনের নিরাপত্তা প্রদান করে, যাতে করে অর্থনৈতিক লেনদেনগুলো সঠিকভাবে পরিচালিত হয়। ইসলামী ব্যাংকিং এই কারণে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে কাজ করে, যেখানে মানুষের জন্য ন্যায়সঙ্গত এবং স্বচ্ছ লেনদেনের ব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, আমাদের আর্থিক নীতিগুলি যদি আমাদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে আমরা একটি সুস্থ অর্থনীতি গড়ে তুলতে পারি। এখন, যদি আমরা ইসলামী নীতিগুলি সঠিকভাবে অনুসরণ করি, তবে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠবে। কুরআন ও সুন্নাহ অনুসরণ করে সঠিক বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব, যা আমাদের পরিবার এবং সমাজের জন্য অনেক উপকারে আসবে। বরং পরিবার, সমাজ এবং দেশের উন্নতির জন্য এটি একটি নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা উচিত। আসুন, আমরা সকলে মিলে নিজেদের এবং আমাদের আশেপাশের মানুষের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলি।